তো হে গাইস, কী খবর সবার? তো আজকে ভিডিওটা নতুনদের জন্য, যারা নতুন মার্কেটে জয়েন করেছে, নতুন বাইনারি ট্রেডিং শিখছে, বাট তারা এমন কোনো স্ট্র্যাটেজি পাচ্ছে না যেটা দিয়ে তারা তাদের ট্রেডিং জার্নিটাকে স্টার্ট করবে অ্যান্ড স্মুথলি ট্রেডিং জার্নিটাকে নিয়ে যাবে। তো আজকে ভিডিওটা অনলি যারা নতুন ট্রেডিংয়ে জয়েন করেছে তাদেরই জন্য। আজকে তোমাদের আমি এমন কয়েকটা স্ট্র্যাটেজি তুলে ধরবো, যে স্ট্র্যাটেজিগুলো তোমরা দেখতে পারো, জাজমেন্ট করতে পারো, এক্সপিরিয়েন্স নিতে পারো, অ্যান্ড সেই জিনিসগুলো তোমরা ইউজ করে নিজেরা যদি ভালো রেজাল্ট পাও তো ইউজ করতে পারো, ঠিক আছে? তো আমার লাইফে আমি যেভাবে ট্রেডিং জার্নিটা স্টার্ট করেছিলাম, কী কী দিয়ে, তারপরে এখন কী দিয়ে ট্রেড করি, সব কিছু তোমাদের দেখাবো। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে যাবে। অ্যান্ড কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে দিই, যারা এখনও পর্যন্ত ডেইলি ফ্রি অফ কস্টে সিগন্যাল মিস করছো অ্যান্ড ডেইলি লার্নিং সেশন তোমরা মিস করছো, তারা দেখো আর মিস করো না। অনেক দিন মিস করে গেছো, এখন তোমরা ফটাফট কী করবে, ডেইলি লাইভ সেশন, লাইভ সিগন্যাল নেওয়ার জন্য তোমার ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ক্লিক করো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। আমি ওখানে রিকোয়েস্ট তোমরা সেন্ড করো, আমি তোমাদেরকে অ্যাড করে দেবো। চলো ভিডিওতে যাওয়া যাক। তো ফার্স্ট অফ অল, আমাদের নানান মানুষের নানান ধরনের কোশ্চেন থেকে থাকে যে আমরা কি করে কোটেক্স থেকে বা যে কোনো বাইনারি প্ল্যাটফর্ম থেকে প্রফিট বার করব, এরকম কোশ্চেন সবার মনের মধ্যে থাকে। দেখো, তোমাদের আমি একটা রিয়েলিটি তুলে দিই, আমি কথা তোমাদের বেশি বলবো, জ্ঞান তোমাদের দেবো আজকে ভিডিওতে। তার কারণ তোমাদের জ্ঞানের একটু অভাব আছে, তোমরা যেসব জ্ঞান শোনো সেসব আদার্স মেম্বারদের কাছ থেকে, ওইগুলো ভুয়ো জ্ঞান হয় অ্যান্ড ম্যানিপুলেট করানো হয়, ঠিক আছে? বাট আজকে তোমাদের আমি রিয়েলিটি তুলে ধরবো যে আমি কী কী জিনিস ফেস করেছিলাম। তার কারণ দেখো, আমি ট্রেড করি অলমোস্ট 6 ইয়ার্স হতে যাবে, এই জুন মাস পড়লে 6 ইয়ার্স কমপ্লিট হয়ে যাবে আমার বাইনারি ট্রেডিংয়ে। তো আমি অনেক কিছু দেখেছি মার্কেটে, ক্লিয়ারলি। দেখো, বাইনারি ট্রেডিংয়ে অনেক ধরনের স্ট্র্যাটেজি হয়, যেরকম তুমি ধরে নিতে পারো যে কী বলে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ইউজ করে নানান ধরনের স্ট্র্যাটেজি মিন যেটা আমরা ইউজ করে প্রফিট বার করবো। আমার একটা রুলস, একটা রেগুলেশন, যে জিনিসগুলো দেখে দেখে আমরা ট্রেড করবো, দ্যাটস ইট। এর বাইরে স্ট্র্যাটেজি আর কিছুই নেই। এইবার সেটা সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে হতে পারে, যে কোনো ইন্ডিকেটারের মধ্যে হতে পারে, যে কোনো ক্যান্ডেল স্টিকের ওপরে হতে পারে। কিন্তু তোমরা যারা নতুন, তারা বেশি লস কেন করে, আমি এই জিনিসটা তোমাদের একটু তুলে ধরি। তার কারণ তোমরা যে কোনো একটা জিনিসে লেগে থাকো না। তোমরা আজকে একটা স্ট্র্যাটেজি ইউজ করছো, যখন দেখছো যে এই স্ট্র্যাটেজিটা দুটো তিনটে চারটে রেট লস দিচ্ছে, তোমরা নতুন স্ট্র্যাটেজি খুঁজতে বেরিয়ে যাও। এরকম করলে হবে না। মার্কেটে যে কোনো একটা স্ট্র্যাটেজির পিছনে পড়ে থাকতে হবে, সেটাকে পুরোপুরিভাবে মাস্টারিং করতে হবে তোমাদের। আমি কয়েকটা ট্রেড নিই, দেন আমি তোমাদের কিছু স্ট্র্যাটেজি তোমাদের শেয়ার করবো, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ইউএসডি ডিজিটি মার্কেট চলছে। ইউএসডি ডিজিটি মার্কেটে একটা ভালো মোমেন্টাম আছে, ঠিক আছে? তো আমার নলেজ অ্যান্ড আমার রুলস বলছে, মার্কেট যদি এই জায়গা পর্যন্ত যায়, এখান থেকে আমরা একটা ডাউনওয়ার্ড সাইডের জন্য ট্রেড নিতে পারি। তার কারণ কি? তার কারণ আমি তোমাকে যদি দেখাই, দেখো প্রত্যেক মার্কেট দেখে আমি কী বুঝতে পারছি, যে মার্কেটে একটা ভোলাটাইলি মোমেন্টাম আছে, ঠিক আছে? তো এখানে আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, যেহেতু তোমরা নতুন আছো, তোমরা এই এক্সপিরিয়েন্সটা কী করে আসছে তোমরা বুঝতে পারবে না। দেখো, এই এক্সপিরিয়েন্সটা মার্কেটে হাজার হাজার লাখো লাখো ট্রেড করে এই এক্সপিরিয়েন্সটা তৈরি হয়েছে। তো তোমাদেরও ওই এক্সপিরিয়েন্সটা বা এই লেভেলে ট্রেড করতে গেলে তোমাদের একটু ধৈর্য ধরতে হবে, একটু শান্ত মাথায় তোমাদের ট্রেড করতে হবে। একদিনে বড় হওয়া যায় না, এটা সবসময় মাথার মধ্যে রাখবে, ক্লিয়ারলি। তো চলো এখানে একটা ট্রেড নিই, দেন তোমাদের আমি কিছু স্ট্র্যাটেজি দেখাচ্ছি, যে স্ট্র্যাটেজিগুলো দিয়ে তোমরা ট্রেড করতে পারো অ্যান্ড প্রফিট বার করতে পারো, ঠিক আছে? হালকা কিছু দেখাবো। তার কারণ দেখো, মার্কেটে নিজের থেকে যতদিন না তুমি ট্রাই করবে নতুন নতুন জিনিস, ততদিন তুমি কিচ্ছু বার করতে পারবে না। আর স্ট্র্যাটেজি বলতে গেলে, দেখো যারা প্রফিটেবল আছে, তারা বেসিক্যালি ট্রেড করে করে না, তাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো তারা জানে যে মার্কেটে কখন কী হতে পারে, তারা জানে, বা তাদের কাছে সেই ক্যাপিটালটা আছে, সেটা ইউজ করে তারা প্রফিটেবল এখনও আছে। বাট তোমরা যেহেতু নতুন, রাইট, তোমাদের কাছে সেরকম ক্যাপিটাল নেই। তো তোমাদের যে কোনো একটা ছোটো কিছু ধরতে হবে, ছোটো প্যাটার্ন ধরো বা ছোটো ইন্ডিকেটার ধরো বা যে কোনো কিছু। আর যদি তোমরা চাইছো যে ভালো কিছু শিখবে, যেটা দিয়ে আমি পার্সোনালি ট্রেড করি এই 6 ইয়ার্স, সেটা হলো ডব্লিউআর স্ট্র্যাটেজি। অ্যান্ড এখন আমি ডব্লিউআর স্ট্র্যাটেজি দিয়েই ট্রেডটা করবো। তো তোমরা যদি এটা শিখতে চাও, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, ওখানে এসএমএস করো, আমি তোমাদের গাইডলাইন্স বলে দেবো, কী কী রুলস আছে জয়েন করার, আমি তোমার সব বলে দেবো, ঠিক আছে? ওকে, চলো ট্রেড নেওয়া যাক, দেন তোমাদের শেয়ার করা যাক। এখানে এই ক্যান্ডেলটা আমরা একটু না ইগনোর করবো, ওকে? আর এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে বহুত দিন ট্রেড করি না, আজকে কয়েকটা ট্রেড করবো জাস্ট তোমাদের দেখানোর জন্য। এখানে ট্রেড আমি করবো, আদারওয়াইজ আর কিছুই না। লেটস সি, মার্কেট একটা মোমেন্টামের মধ্যে আছে, ওকে? তো এখান থেকে আমি কিছু ট্রেড নেবো, একটু অ্যামাউন্টটা বাড়িয়ে নিই, ওকে? এখান থেকে যদি এই ক্যান্ডেলটা এই পর্যন্ত আসে, এই যে প্রেজেন্ট ক্যান্ডেলটা যদি এই পর্যন্ত আসে, এখান থেকে আমি একটা বাইং ট্রেড নেবো, রিজেকশনের ট্রেড, ঠিক আছে? এটাকে বলে ডব্লিউআর স্ট্র্যাটেজি, ওকে? লেটস সি, মার্কেট যদি এই পর্যন্ত আসে, এখান থেকে আমি একটা বাইং ট্রেড নেবো, রাইট? ওকে,
আমরা একটু ওয়েট করতে হবে। দেখো সবার কা ফল অল টাইম মিঠা হতা হয়, ঠিক, এটা সবসময় মাথার মধ্যে রাখতে হবে, ক্লিয়ার। তো এখান থেকে না আমি এমনিই কিছু ট্রেড নিই, যেহেতু আমি দেখছি যে মার্কেট এই পর্যন্ত মোমেন্টাম দিচ্ছে না, তো এখান থেকেই আমি চেষ্টা করলাম যে একটা বাইংয়ের জন্য ট্রেড নেওয়া, রিজেকশনের ট্রেড, ক্লিয়ার। তো মোস্ট অফ দ্য টাইম এখান থেকে কী করে মার্কেট, যেহেতু প্রিভিয়াস একটা বাইং মোমেন্টাম দিয়েছিল, বাইং ক্যান্ডেল বানিয়েছিল, তো এই যে ক্যান্ডেলটা আছে, এই যে ক্যান্ডেলটা একটা রিজেকশন মার্কেট দেয়, ঠিক আছে। প্লাস আমি দেখছি যে প্রত্যেকটা মার্কেট একটা ভোলাটাইলি মোমেন্টামে আছে, দ্যাটস ওয়াই আমি কী করেছিলাম, এখান থেকে রিজেকশনের জন্য বাইং ট্রেড নিয়েছিলাম। এটাকে আমি মিডল ক্যান্ডেল রিজেকশন বলে থাকি, যেটা আমার ডব্লিউআরএসের কোর্সের মধ্যে রয়েছে, ওকে। তো এর বাইরেও আরও নানান ধরনের লজিক আছে এখানে, মার্কেট জাজমেন্ট আছে, মার্কেট কী করে, কোন মার্কেটে আমরা মিডল ক্যান্ডেল রিজেকশন ইউজ করতে পারি, কোন ক্যান্ডেলে আমরা এভরি ক্যান্ডেল রিজেকশন ইউজ করতে পারি, এই জিনিসগুলো আছে। দেখো ফার্স্ট অফ অল তোমাদের আমি যেটা বলবো, তোমরা একটা নর্মাল জিনিস ইউজ করতে পারো, সেটা হলো তোমাদের আমি দেখিয়ে দিই, যেহেতু অনেকদিন ইন্ডিকেটর ইউজ করি না, তো তোমাদের আমি একটা ইন্ডিকেটর দেখিয়ে দিই, সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। তো মুভিং অ্যাভারেজে এখানে যে পিরিয়ডটা দেখাচ্ছে না, পিরিয়ড হলো তোমরা কতগুলো ক্যান্ডেলের মুভমেন্টাম জানতে চাইছো, ঠিক আছে। তো এখান থেকে তুমি মিনিমাম, আমি এখান থেকে 30টা ক্যান্ডেলের মোমেন্টাম জানতে চাইছি। আর এখানে তোমরা এসএমএ বা ইএমএ বা যে কোনো একটা ইউজ করবে না, তোমরা এখানে অলওয়েজ ইএমএটা ইউজ করবে, আর কালার এখান থেকে ইয়েলো কালার দিয়ে দেয়, যেটা আমার ফেভারিট কালার। তো এখান থেকে দেখো তোমরা এই যে জিনিসটা তোমরা দেখলে, ওইটা সেকেন্ড আমি এটা একটু না মোটা করে নিই, ওকে। তো দেখো মুভিং অ্যাভারেজ তোমাদেরকে একটা জিনিসই বলে দেবে, সেটা হলো মার্কেটের মোমেন্টাম, মার্কেট কোন মোমেন্টামে আছে। তো তোমরা এইটা জাস্ট হেল্পিং হ্যান্ডের জন্য ইউজ করতে পারো, অ্যান্ড তোমরা এটাকে জাস্ট এক ট্রেড নেওয়ার জন্য একদম ইউজ করবে না, জাস্ট এটাকে তোমরা ইউজ করতে পারো যে আমি কোন ডাইরেকশানে ট্রেড নেওয়াটা আমার সেফ হবে। তো ধরে নাও তুমি এখান থেকে তোমার অ্যানালাইসিস বলছে যে তুমি এখান থেকে বাইং ট্রেড নেবে, রাইট। তো তুমি এখান থেকে বাইং ট্রেড নেবে থিঙ্কিং করেছো, অ্যান্ড তোমার যদি মুভিং অ্যাভারেজ দেখছো যে মুভিং অ্যাভারেজ মার্কেট ওপরের দিকে মোমেন্টাম দিচ্ছে, এটা ওপরের দিকে যদি মোমেন্টাম দেয়, তো তুমি ওখানে নেক্সট ট্রেড তোমার বাইংয়ের জন্য তুমি নিতে পারো, রাইট। অ্যান্ড তুমি দেখছো যে তোমার ট্রেড তুমি বাইংয়ের জন্য নিতে চাইছেন, মুভিং অ্যাভারেজ তোমাকে দেখাচ্ছে ডাউনার সাইডে যদি দেখায়, তো তুমি সেখানে ইগনোর করতে পারো, তোমরা এই জিনিসগুলো ইউজ করতে পারো। এরপরে আমি আসি যে আমরা দাদা ট্রেড কী করে করবো। দেখো ট্রেড করতে গেলে তোমাদেরকে আগে মার্কেটে জাজমেন্ট করতে হবে, মার্কেটে বসে থাকতে হবে। মার্কেট তোমরা যত দেখবে তত মার্কেট থেকে নতুন নতুন জিনিস শিখতে পারবে। আর একটা কথা, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, কেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মার্কেটে কাজ করে না, বা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি মার্কেটে কাজ করে না? দেখো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মার্কেটে কাজ করে, কিন্তু কাদের কাজ করে? যাদের অলমোস্ট 6 থেকে 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স হয়ে গেছে ইউজিং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। অ্যান্ড তোমরা যারা নতুন আছো তোমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ইউজ করতে পারো, অসুবিধা নেই, বাট তোমাদের প্রফিটেবল হতে গেলে সময় লাগবে, ক্লিয়ার। দেখো আমি যেভাবে ট্রেড করি সেটা হলো ডব্লিউআরএস দিয়ে, অ্যান্ড ডব্লিউআরএস আমি চাই না কোনো দিন পাবলিক করতে, রাইট। তার কারণ আমি যদি পাবলিক করি ডব্লিউআরএস স্ট্র্যাটেজি, যেটা আমি ফ্রি অফ কস্টে দেবো, কিন্তু এই স্ট্র্যাটেজি তুলে নিয়ে গিয়ে নানান ধরনের ছেলেপিলে নানান জায়গায় সেল করে বেড়াবে, যেটা আমি ফ্রি অফ কস্টে দেবো, সেটা যদি সেল হয় তখন নিজের থেকে তো দেখতে জিনিসটা ভালো লাগবে না, না। দ্যাটস ওয়াই আমি ডব্লিউআরএস স্ট্র্যাটেজি কোনোদিন থিঙ্কিং করিনি যে পাবলিক করবো। তো ডব্লিউআরএস স্ট্র্যাটেজি প্রাইভেট আছে, অ্যান্ড সেটা কোর্স চলে আমার, একটু বিগ অ্যামাউন্টের কোর্স চলে। তোমরা যদি ইচ্ছুক হও বা ইচ্ছা তোমাদের থেকে থাকে যে আমার মতন ট্রেড করবে সেম স্ট্র্যাটেজি ডব্লিউআরএস, যেটা দিয়ে আমি 6 বছর ট্রেড করছি অ্যান্ড কন্টিনিউ প্রফিটেবলে আমি আছি, ক্লিয়ার। তো তোমরা এসএমএস করতে পারো, ঠিক আছে। তো চলো তোমাদের আমি এখান থেকে ডব্লিউআরএস স্ট্র্যাটেজি দেখি ইউজ করে কয়েকটা ট্রেড নিয়ে দেখাই, ঠিক আছে। চলো ডব্লিউআরএস স্ট্র্যাটেজি একমাত্র কাজ করে ভোলাটাইলি মার্কেটে, যেই মার্কেটে নর্মাল ছেলেপিলেরা ট্রেড করতে ভয় পাই, আমি সেই মার্কেটে গিয়ে ট্রেড করি, ওকে। অ্যান্ড আমি আরেকটা কথা বলে দিই, যারা নতুন আছো না তারা মার্কেটে এখন জাস্ট থিঙ্কিং করো, উল্টোপাল্টা জায়গায় পয়সা ইনভেস্ট করো না। তোমরা আগে মার্কেটে দেখো যে কোনটা করলে বেস্ট হবে, কোন কোর্সটা করলে বেস্ট হবে, তারপরে তোমরা যে কোনো কোর্স জয়েন করো, দেন তোমরা মার্কেটে ট্রেড করো। এসেই কারো সিগন্যাল ফলো করতে চেও না, তার কারণ সিগন্যাল ফলো করতে গেলে তোমাদের কী হবে, লস ছাড়া কিছুই হবে না। কতদিন একজনের উপর ডিপেন্ড হয়ে থাকবে, তাই না? তো নিজেকে সেইভাবে তৈরি করতে হবে মার্কেটে। অ্যান্ড দেখো আমি যে ডব্লিউ স্ট্র্যাটেজি বানিয়েছি আমার এটা নিজের পার্সোনাল স্ট্র্যাটেজি, আমি কারো কাছে শিখিনি, বা তখন কেউ ছিল না যে আমাকে শেখাবে এইসব জিনিস, তখন সবাই ওই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের পিছনে ছুটতো। আর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের জন্য দেখো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কী বলে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলে যে এই যে রেজিস্ট্যান্স, এই যে সাপোর্ট, রাইট। মার্কেট যদি রেজিস্ট্যান্স লেভেলে যায় ওখান থেকে সেলিংয়ে ট্রেড নাও, মার্কেট যদি সাপোর্ট লেভেলে আসে ওখান থেকে বাইং ট্রেড নাও। তো আমি ভাই কতক্ষণ ধরে ওয়েট করবো যে কখন মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে আসবে, কখন মার্কেট সাপোর্ট লেভেলে আসবে। তো এই জিনিসগুলো আমার একদম ভালো লাগতো না, দ্যাটস ওয়াই আমি নিজের থেকে মার্কেটে ট্রাই করে নিজে দেখতে 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 একটা স্ট্র্যাটেজি তৈরি করি, সেটা হলো ডব্লিউআরএস স্ট্র্যাটেজি, উইক রিজেকশন শর্ট, যেটার ফুল ফর্ম হচ্ছে উইক রিজেকশন শর্ট।
যেখানে আমি বেশিরভাগ ভোলাটাইলি মার্কেটে ট্রেড করে থাকি, রাইট? চলো এখান থেকে না আমি কিছু সেলিং ট্রেড নেওয়ার চেষ্টা করব। তো তোমাদেরকে আমি এই যে সেলিং ট্রেডটা নিলাম, এই সেলিং ট্রেডের কিছু রিজন দিয়ে দিই। দেখো, ফার্স্ট অফ অল তোমরা আমার গ্যাপ আপ গ্যাপ ডাউনের ভিডিও দেখেছো কিনা আমি জানি না। দেখো এখান থেকে মার্কেট কী হয়েছে, একটা বাইং মোমেন্টামে যাচ্ছিলো অ্যান্ড এখানে মার্কেট গ্যাপ আপ মেরেছে, ঠিক আছে? গ্যাপ আপ মেরেই মার্কেট কী করেছে, ওপরের দিকে ছুটেছে। তো এই যে মোমেন্টামটা ছিল এটা একটা আনএক্সপেক্টেড মোমেন্টাম, এটা আমরা আশা করিনি। তো দ্যাটস ওয়াই আমি যেহেতু বুঝতে পেরেছিলাম যে এখান থেকে একটা মার্কেট রিজেকশন দিতে পারে, তার কারণ এখানে গ্যাপ আপ মেরেছে আর মার্কেট চেষ্টা করে 100% যাতে তার গ্যাপটাকে ফুলফিল করার। কখন গ্যাপটাকে ফুলফিল করে না, যদি মার্কেট ফার্স্ট টাইমে যদি গ্যাপটাকে ফুলফিল করে দিয়ে উপরে চলে যায়, তখন আর মার্কেট নিচে আসার চান্স থাকে না। কিন্তু এখানে যেহেতু ক্যান্ডেল ওপেনিং হয়ে আগে উপরের দিকে ছুটেছে, এই পর্যন্ত ছুটেছিল অ্যান্ড মার্কেট 50 সেকেন্ডের ওপরেই 50 সেকেন্ডের ওপরে মার্কেট এই পর্যন্ত স্টে করেছে। দ্যাটস আমি বুঝতে পেরেছি যে মার্কেট এখান থেকে একটা স্ট্রং মোমেন্টাম ক্রিয়েট করেছিল এতদূর যাওয়ার জন্য। তো সেই ক্যান্ডেলটা হালকা হলেও রিজেকশন মার্কেটে ছাড়বে। দ্যাটস আমি এখান থেকে ট্রেড নিয়েছিলাম, তোমরা দেখতেই পাবে, আমি তোমার হিস্ট্রিগুলো দেখাই। ট্রেড নিয়েছিলাম, সেটা কিন্তু আমাদের ব্যাক টু ব্যাক ডিপ শর্ট বেরিয়ে গিয়েছে। ওকে, তো দেখো এই জিনিসগুলো হচ্ছে সিম্পল লজিক। আমার এখানে অলমোস্ট এক্সপিরিয়েন্স হয়ে গেছে অনেক বছর, তাই না? সেই কারণে আমি এত স্মুথলি ট্রেড করতে পারছি। বাট তোমরা সেই জিনিসগুলো পারবে না। তোমাদের এখন একটাই কাজ, দেখো সাপোর্ট রেজিস্ট্যান্স যারা চাইছো শিখতে, সাপোর্ট রেজিস্ট্যান্স ইউটিউবে 1000টা ভিডিও পেয়ে যাবে। যারা সাপোর্ট রেজিস্ট্যান্সের আর তো কিছু নেই না, যারা ক্যান্ডেলস্টিক শিখতে চাইছো, ক্যান্ডেল রিয়াকশানের, তোমরা একটা কাজ করো, আমার চ্যানেলটা একটু ফলো করো। আমার চ্যানেলে আমি একটা ক্যান্ডেল রিয়াকশান বলে একটা ক্লাস দিয়েছিলাম। সেই ক্লাসটা আলটিমেট ক্লাস। আমি একটা ক্যান্ডেলকে পুরো ডিফাইন করেছিলাম যে এই 1 মিনিটের ক্যান্ডেলের মধ্যে কী কী মোমেন্টাম হতে পারে। তোমরা সেখানে দাঁড়িয়ে একটা জিনিস অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে? তো এখান থেকে না আমি একটা ট্রেড নিতে পারি, এখান থেকে আমি কিছু ট্রেড সেলিংয়ের জন্য নেবো, রাইট? অল্প কিছু ট্রেড সেলিংয়ের জন্য এখানে নেবো আমি, তার কারণ এটা রিস্ক হয়ে যাচ্ছে। তোমাদের আমি এই ট্রেডটা যদি লজিক দিই, দেখো এই ট্রেডটা একটু রিস্কি ট্রেড, তার কারণ মার্কেট আছে বাইং সাইডের জন্য। তোমাদের আমি তখন দেখিয়েছিলাম মুভিং অ্যাভারেজে কী বলে, মুভিং অ্যাভারেজ যেটা বলবে তার সাথে আমাদের যেতে হবে। এখানে মুভিং অ্যাভারেজ যদি আমি এখানে লাগাতাম, তো মার্কেট দেখাতে হয় যে মার্কেট বাইং সাইডের জন্য যাচ্ছে, রাইট? তাও আমি এখান থেকে সেলিংয়ের জন্য ট্রেড নিয়েছি। কেন? তার কারণ আমার এক্সপিরিয়েন্স, আমার নলেজ বলছে যে মার্কেট এখান থেকে একটা রিজেকশান দিতে পারে, হালকা হলে একটা রিজেকশান দিতে পারে। সেই কারণে আমি এখান থেকে ট্রেডটা নিয়েছিলাম। দেখো ট্রেডটা আমাদের লস যাচ্ছে, লস গেলে নো ম্যাটার, প্রফিট গেলেও নো ম্যাটার। লস গেলে ঠিক আছে, প্রফিট গেলেও ঠিক আছে, এইটুকুনি বলে মার্কেট থেকে বেরিয়ে যাবো। নেক্সট ট্রেড এর থেকে ভালো ট্রেড নেওয়ার চেষ্টা করব। এখানে ভুলটা হলো একটাই, মার্কেট আছে বাইং মোমেন্টামের জন্য, আমি যাচ্ছি সেলিং মোমেন্টামের জন্য। এটা কি ঠিক? একদমই না। মার্কেট যেই মোমেন্টামে থাকবে, দেখো মার্কেট যদি বাইং মোমেন্টামে থাকে, তুমি যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে ট্রেড করো, তো চেষ্টা করো যে বাইংয়ের জন্য ট্রেড নেওয়ার। তুমি যদি মার্কেট যদি বাইং মোমেন্টামে থাকে, তুমি যদি ক্যান্ডেল রিয়াকশন দেখে ট্রেড করো, তুমি চেষ্টা করো বাইং ট্রেড সাইডের জন্য ট্রেড নেওয়ার। এখানে যেরকম মার্কেট মোমেন্টাম বাইং সাইডের জন্য, আমি এখান থেকে কিছু ট্রেড বাইং সাইডের জন্য ট্রেড মারবো, রাইট? আমি এখান থেকে কিছু ট্রেড বাইং সাইডের জন্য মারবো এখানে। তার কারণ কি, দেখো তার কারণ আমি তোমাদের শেয়ার করার চেষ্টা করি, একটা সেকেন্ড। প্রিভিয়াস ক্যানেল একটা বাইং ক্যানেল বানিয়েছে, তার মানে কি বায়ার্স এখানে একটা পুশ দেখিয়েছে। তো সেলার্সটা এই যে পুশ দেখাচ্ছে, সেলার্সটা চেষ্টা করছে যে বায়ার্সদেরকে ডোমিনেট করার বা বায়ার্সদেরকে দামানো, ঠিক আছে? বাট এই যে সেলার যেটা কাজ করেছে, এটা একটা স্ট্রং মোমেন্টামের সাথে কাজ করেছে, এরা একটা ইউজ করেছে তাদের ক্ষমতা। তো এরা একটু উইক হয়ে পড়বে মার্কেটে, ঠিক আছে? এটা রিজেকশান ছাড়বে, প্লাস প্রত্যেকটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি যে আমরা একটা রিজেকশান ছাড়ছে। দ্যাটস আমি এখান থেকে বাইং ট্রেড নিয়েছিলাম কিছু ট্রেড, বাট বাই মিস্টেক আমার এখানে ট্রেডটা লস হয়ে গেছে। ঠিক আছে, লস হয়েছে বলে আমি কি মার্কেট থেকে বেরিয়ে যাবো? আমি কি মার্কেটকে স্কিপ করে দেবো? না। দেখো লস আমাদের কতগুলো ট্রেড হলো, অনেকগুলো ট্রেড আমাদের লস হলো এখানে। ওকে, নো ইস্যু। আমি এখান থেকে ক্যাপিটাল এবার একটু গেইন করবো, দিয়ে আমি এখানে স্মুথলি ঠান্ডা মাথায় ট্রেড করবো। এতক্ষণ আমি কী করছিলাম, মাথা গরম করে ট্রেড করছিলাম। এখন আমি কী করবো, মাথা ঠান্ডা মাথায় ট্রেড করবো। ওকে, তো কথা বলতে বলতে ট্রেড করছি, তো মনোযোগটা তোমাদের দিকে আছে, মনোযোগটা ট্রেডিংয়ের দিকে নেই বা মার্কেটের দিকে নেই। ঠিক আছে, নো ইস্যু। যেটা লস করেছিলাম, লসটা রিকভার করবো এই ক্যান্ডেলেই। এরপরে ক্যান্ডেলে আমরা ট্রেড নেবো একটা। ওকে, চলো। তো দেখো এখানে যদি তোমরা দেখো মার্কেটটা দেখে আমরা যেটা বুঝছি যে এখানে একটা মার্কেট রেঞ্জিং মোমেন্টামে আছে, রাইট? রেঞ্জিং মোমেন্টাম, এখানে একটা সেলার্স মুভ দেখিয়েছিল, তারপরে বায়ার সেলার্স মার্কেটে আসছে, ঠিক আছে? তো সেটা বুঝে আমাদের ট্রেড করতে হবে। আর ক্যান্ডেলের সাইজ আমাদের আইডেন্টিফাই করতে হবে যে ক্যান্ডেল কেমন কেমন সাইজ বানাচ্ছে, ঠিক আছে? তার উপরে গিয়ে আমরা রিজেকশনের ট্রেড নেবো। তো এই ক্যান্ডেলটা যদি এই পর্যন্ত আসে, এখান থেকে একটা সেলিং ট্রেড মারা যেতে পারে আলটিমেট। ওকে ওকে, চলো আমি এখান থেকে আলটিমেট অনেকগুলো ট্রেড প্লেস করবো, অনেকগুলো, ঠিক আছে? আমি এখান থেকে মাল্টিপল কিছু ট্রেড প্লেস করলাম।
ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখান থেকে একটা মাল্টিপল অনেকগুলো ট্রেড প্লেস করেছি, অলমোস্ট 51 ট্রেড। অ্যান্ড এখানে একটাই ট্রেড নেওয়ার রিজন সেটা হলো মার্কেট ভোলাটাইলি আছে, অ্যান্ড প্রত্যেকটা ক্যান্ডেল একটা বড় বড় মোমেন্টাম দিচ্ছে, কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেল দেখো রিজেকশন মার্কেটে ছাড়ছে। তো এই ট্রেডটাও কিন্তু একটা রিজেকশন ছাড়বে সেটা আমি জানতাম, তার কারণ দেখো তোমরা পিছনে এই একটা ক্যান্ডেল রিজেকশন, এই একটা ক্যান্ডেল রিজেকশন, এই একটা ক্যান্ডেল রিজেকশন, অ্যান্ড এই ক্যান্ডেলটাও রিজেকশন ছাড়বে। এখানে আমি বলেছিলাম যে মাথা ঠান্ডা করে ট্রেড নেবো, তোমরা দেখো অলমোস্ট আমি কত অ্যামাউন্টের ট্রেড নিয়েছি, রাইট? তো দেখো এটা হলো ডব্লিউআর স্ট্র্যাটেজির পাওয়ার। ডব্লিউআর স্ট্র্যাটেজি এরকমভাবে মার্কেটে আলটিমেট তোমাদেরকে প্রফিট দেবে যদি তোমরা ভালো করে মার্কেটে প্র্যাকটিস করো। দেখো মার্কেট মুভমেন্টাম দিয়েছিল এতটা, রিজেকশন দিয়েছে, কেন রিজেকশন দিয়েছে? প্রিভিয়াস মার্কেটে একটা তোমাদের সিক্রেটলি কথা বলে দিই, ওটিসি মার্কেটে অলওয়েজ প্রিভিয়াস জিনিস রিপিট হয়, এটা মাথার মধ্যে রাখবে। দেখো প্রিভিয়াস জিনিস কেন রিপিট হয় আমি এটা আগেও আমার অনেক ভিডিওতে বলেছি। রিজেকশন দিচ্ছিলো মার্কেটে, এই রিজেকশন পয়েন্টগুলো দেখেই কিন্তু আমি নেক্সট ক্যান্ডেল এখান থেকে একটা ট্রেড নিয়েছিলাম সেলিং সাইডের জন্য। এখানে ডব্লিউআরএসের অনেক লজিক আছে, আমি লজিক তোমাদের এক্সপ্লেন করতে চাইছি না, তার কারণ আমি এটা সিক্রেটই রাখতে চাই। তো এই রিজেকশনগুলো জাস্ট তোমরা ধরে নাও, অ্যান্ড মার্কেট আছে ভোলাটাইলি মার্কেটে, অ্যান্ড ডব্লিউআরএস শুধু কাজ হয় ভোলাটাইলি মার্কেটেই, ঠিক আছে? তোমরা দেখো অলমোস্ট আমরা কিন্তু আমাদের পুরো সব লস রিকভার করে ফেলেছি, ঠিক? তো দেখো এইভাবেই আমরা স্মুথলি ট্রেড করতে পারি, এইভাবেই আমরা যে কোনো মার্কেটে গিয়ে ট্রেড করতে পারি, যে কোনো সময় ট্রেড করতে পারি। জাস্ট নিজেকে ধৈর্য রাখতে হবে আর যে কোনো জিনিসের উপর লেগে থাকতে হবে, যে কোনো একটা জিনিসের উপর লেগে থাকো। তোমার যদি আমি আজকে আমাদের লিডার বোর্ড দেখাই, তো অলমোস্ট $2117 আমাদের প্রফিট বেরিয়ে গিয়েছে এখান থেকে। তো এটা এনাফ ফর দ্য ডে। আজকের পর্যন্ত এখানেই থাকলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে। আর যারা এখনও জয়েন করেন টেলিগ্রাম চ্যানেলে ফটাফট গিয়ে জয়েন করে যাও।